আপাতে চিল্লাচিল্লি করেন না, আমার পিছনে পুলিশ ধাওয়া করছে। আমি একটা চেন তুলছি, আমার কাছে রাখলে তো এটা পুলিশে পাওয়া যাইব। আজব! আপনাকে আমি চিনি না জানি না, কোথা থেকে এসে আপনি আমার এখানে কি ঢুকাই দিলেন? কি ব্যাপার? তুই চেন কোথায় লুকিয়েছিস? কি কইতাছেন ভাই? কি আর চেন? আমার কাছে তো কোনো চেন টেন নাই। চেন নাই মানে? তুই এইমাত্র চেন চুরি করে নিয়ে আসিসনি? কি কইতাছেন? আপনি মনে হয় ভুল দেখছেন ভাই, আমি কোনো চেন চুরি করি নাই। আরে কি বলতেছেন? আপনি চেন নেন নাই মানে? আর আপনি ছাড়া তো আশেপাশে কেউ না, আর তাছাড়া আপনারা দুজন, আচ্ছা আপনারা দুজন দুজনের কি হন? আপনারা এই জায়গায় কি করেন? আমরা পরিচিত। হ্যাঁ, আমরা পরিচিত। আমি এখানে বসে বসে ফোনে কথা বলছিলাম, জাস্ট দেখা হলো তার জন্য আর কি, জিজ্ঞেস করতেছিল আমি এখানে কি করতেছি। দেখুন, একদম মিথ্যে বলার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতেছেন যে আমরা ডিবির লোক। যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করেন তাহলে সেটা আমরা টের পেলে কিন্তু খুব খারাপ হবে। দেখেন স্যার, আপনি মনে হয় ভুল করছেন। এই ইচ্ছে করলে আমার সার্চ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি। চলুন। আপা, এবার চেনটা দেন। চেন? কিসের চেন? কি কইতাছেন? কিসের চেন মানে? কেন একটু আগে যে আপনার ইনডোরে আমি চেনটা থুইলাম, ওই চেনের কথা কইতাছি। ইনডোর আউটডোর এগুলো কি বলতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার আমি চিনি না, সরেন তো। এই, আমি আউটডোরের কথা কই নাই, আপনার ইনডোরের ভিতরে একটা চেন থুইছি পুলিশের ডরে, ওই চেনটা দিয়া দেন, আমি অনেক খুশি হব। শুনুন, ইনডোরেরটা আউটফিট হবে না তো, যেখানেটা সেখানে থাকো, ভালোই ভালোই এখান থেকে কেটে পড়েন। আমি আপনাকে চিনি না। টাটা, বাই। এই রাইন, ইংলিশ কইেন না, আমিও জানি কিন্তু কমু না, আমার সময় কম। দয়া করে চেনটা দেন, আমি কাইটা করি। সময় কম? সময় কম। ডিবিকে ডাকবো? ডিবিকে ডাকলে না, সত্যি কথাটা বললে এমন মার মারবে না, বাপের নাম ভুলে যাবা। তাই বলছি, কোনো বাড়াবাড়ি না করে আমার পথ ছাড়ো। এই দাঁড়ান, আপনি কি ভালো মতন আমার চেনটা দিবেন না? আমি চেনটা দিব না তো দিব না, শেষ। আর আমার হাতে সময় নাই, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা করতে হবে। সরেন তো। বুঝতে পারছি, আপনি ইচ্ছা কইরা দিবেন না। কেমনে বাইর করতে হয় এটা আমার ভালো জানা আছে। এই, এই, কি করতেছেন? কি করছো? এই পাশে এসো। আরে কি করছো তুমি? তুমি একটা মেয়ে পার্সোনাল জায়গায় হাত কেন দিচ্ছ? তোমার সমস্যাটা কি? আরে ইচ্ছা কইরা তো দিতাছে না, এর লাগি তো আমি হাত দিয়া নিতে চাইতাছি। ইচ্ছে করে দিচ্ছে না মানে কি ইচ্ছে করে দিচ্ছে না? ওর ইনডোরে আমি একটা চেন রাখছি তোমারে গিফট করার লাগা, ও চেনটা দিতাছে না। দেখেন আপু, উনি কি বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। দেখে মনে হচ্ছে উনি আপনার খুবই পরিচিত। তো আপনার লোককে আপনিই সামলান, আমি গেলাম। এই আবার দেখেন, আপনি জানেন না, দেখো তোমার আমি কইতাছি, আমি তো টাকা দিয়ে কিনা তোমার চেন দিতাম না। আমি একটা চেন তোমার উপহার দেওয়ানোর লেগে আমি চুরি করেছি তোমার জন্মদিনে। কি? তুমি চুরি করেছো? আচ্ছা আপু, ও যা বলছে সবকিছু কি সঠিক? আপনি একটু ক্লিয়ার করে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আপু, আমি কি সত্যি বলবো আর কি ক্লিয়ার করব? ওনাকে তো আমি চিনি না, উনি কোথা থেকে হুট করে এসে আমাকে বলতেছে চেন চেন চেন। আসলে ওনার মনে হয় মাথায় সমস্যা, ট্রিটমেন্ট করেন, আমি গেলাম। থামো, আমি বলছি। আচ্ছা, একটা মানুষ কেন বারবার মিথ্যা কথা বলবে? সে অবশ্যই হয়তো চেনটা আপনার কাছে রেখেছে, এর জন্য আপনাকে বারবার বলছে। আমি ভালো ভালোই বলছি, যদি চেনটা আপনার কাছে রেখে থাকে, চেনটা আপনি ফেরত দিন। আমি বলছি তো, কোনো চুরির চেন আমার কাছে নাই। তার মানে আমি শিওর হলাম যে আমার বয়ফ্রেন্ড আপনার কাছে চেনটা রেখেছে। বুঝতে পেরেছি, আপনি তো এমনি এমনি দিবেন না। চেনটা কিভাবে বের করতে হয় না আমি খুব ভালো করে জানি। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি আপনার চেন দিচ্ছি। আসলে হ্যাঁ, উনি আমার এখানে একটা চেন রাখছে। এই চেন ধরেন। আপনি আপনার বয়ফ্রেন্ডের শাসন না করে, সে চুরি করছে সেটা শাসন না করে আপনি সেটাকে উৎসাহ দিতেছেন। ধরেন আপনার চেন। এই ব্যাপার, আপনারা না এতক্ষণ বললেন বড় গলায় যে আমরা কোনো চেন টেন লুকাইনি, আমরা কিচ্ছু জানি না, এখন এই চেন কোথা থেকে বের হইছে? স্যার, আমি আপনাদের ক্লিয়ার করে বলছি, ওনাকে আমি চিনিই না। তখন আমি বলতে চেয়েছি কিন্তু উনি আমাকে বলতে দেয় নাই। উনি হুট করে কোথায় এসে উনি এত মানে মন মানুষদের নিচু, আমার পেন্টের ভিতর ও আমার চেনটা ঢুকাই দিছে। তারপরে বলতেছে ও নাকি আমার পরিচিত সন্তান। আমিও আপনাদের ভয়ে আমি বলছি যে হ্যাঁ ও আমার পরিচিত। ও চুরি করে ওর গার্লফ্রেন্ডের বার্থডে গিফট দিতে চেয়েছিল। দেখেন, ওর হাতেই চেন আছে। আচ্ছা, ও চেন চুরি করে ওর গার্লফ্রেন্ডের বার্থডে গিফট দিতে চাইছিল, সেটা আপনি এখন বলতেছেন? ইভেন চেনটা পর্যন্ত আপনি দেখায় দিতেছেন।
কিন্তু তখন কি বললেন? তখন বললেন যে কোনো ধরনের চেন আপনাদের কাছে নাই, আপনারা দুজন দুজনের পূর্ব পরিচিত, আর এখনো চোর। খুব ভালো নাটক করতে পারেন আপনারা। স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন। আসলে আমি পুলিশ দেখতে এমনিতে একটু ভয় পাই, তার জন্য আমি বলেছিলাম, আমি বলতে চেয়েছিলাম। উনি কিন্তু আমার বন্ধ করে বলছে যে ও আমার পরিচিত। আসলে তার জন্য আমি সরি। সব অপরাধীরাই না অপরাধ করার পরে একটা কথাই বলে সরি। আর পুলিশ দেখে আসামি ভয় পাবে, এটাই স্বাভাবিক। কোনো সমস্যা নেই, চলুন আপনি আমাদের সাথে থানায় চলুন। আমি কি করলাম? আপনি আসল অপরাধী কেন ধরতেছেন না? আমি তো কিছুই জানি না, আর কিছুই করিনি স্যার। ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন অপরাধ যে করে এবং কি অপরাধকে যে সায় দেয় তারা দুজন সমান অপরাধী। সুতরাং আপনি একজন অপরাধী। স্যার, ওনাদের সাথে এত কথা বলে সময় নষ্ট না করে আমরা বরং ওনাদেরকে থানায় নিয়ে যাই। দেখুন শিকদার সাহেব, আইন অনুযায়ী চুরিটা যে করেছে আমরা তাকেই নিতে পারি। তো উনি তো আর চুরিটা করেনি, আমরা ওনাকে না নিই, আমরা ওনাকেই নিয়েছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আমি আসি। দাঁড়ান, দেখুন একটা কথা কি, আপনারা সাধারণ জনগণ যদি প্রশাসনকে সহযোগিতা না করেন সেক্ষেত্রে আমাদের অপরাধীকে ধরাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। আপনারা দয়া করে এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে আপনাদেরকে দিয়ে আমাদের উপকারে আসে। যান আপনি আসেন।